আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি। তো আমি ইলিশ মাছের হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরো মাছটা লেগে যায়। মাখায় নিলে মাছটা তেলে এই এখন চুলা একটু কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে উল্টে নিচ্ছি। কড়া করে ভেজে মাছটাকে ভেজে নেবো। দেখেছি লাল লাল হয়ে এসেছে মাছটা। খেয়াল রাখতে হবে মাছটা যেন পুড়ে না যায়। খাইবেন এই বাজার দরকার আছে তাই না কড়াইতে দেখা যাবে মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটা একটা বাটিতে তুলে নিচ্ছি। কি হলো আচ্ছা অফ করে দেবো। এটা উড়া ভাজা লাগবে এই তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, ভাজা ভাজা করে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থেকে যায়। না এতে আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। আগেই ধুয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাস লাগে কোনো উঠেই না কুমড়া আর মিষ্টি লাউ আর আলু একসাথে ধুয়ে নিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হলে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটার সাথে তরকারিটাকে মিশিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায়।
মিষ্টি কুমড়া দাও কি দেখাইছিলাম। হ্যাঁ এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, যতটুকু ঝোল প্রয়োজন। এই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা হয়ে বসবে। বলো কাহু পরে দিয়ে ঝোল দিয়ে দিলাম, ঝোলের পরিমাণটা বাড়ি দিন যাতে তরকারিটা মজা হয়। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। যখন পরে উঠিয়ে দেখুন তরকারিটা প্রায় বলকে চলে এসেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তরকারিটাকে বেশি ছোট মাছটা কারে খাইতে দিবা? নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা একটু চামচটা ঘুরে একটু নেড়ে দিলাম। কইলাম যে আমার দিয়া দাও, ধেতো দিল না। ঝোলটা ট্রাই করে দেখলাম লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, ডাকো। আলু সিদ্ধ হয়ে এসেছে প্রায়। মিষ্টি মিষ্টি এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন তরকারিটাকে না কিছুক্ষণের জন্য থেকে অফিং করে দিয়েছি। নামিয়ে নেব। আসসালামু আলাইকুম, লাইক কমেন্ট শেয়ার করবেন।